পুরনো সব হিসেব ভুলিয়ে দিয়ে নতুনের আগমন ঘটে পহেলা বৈশাখে। গাইস, গ্রামে গঞ্জে পালা গানের মঞ্চে যেন মিলে যায় বৈশাখী মেলা। রমনার বটমূল থেকে শুরু করে গ্রামে গঞ্জে আনাচে কানাচে ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিটা মানুষ যেন সেজেছে পহেলা বৈশাখের সাথে। লাল সাদা পোশাক পরে বাংলা নববর্ষকে যেন বরণ করে নিল সবাই। বাজে রে বাজে ঢোলারে ঢাক, এলো রে পহেলা বৈশাখ, আজি কৃষ্ণ চূড়ার ঢালে রেখেছে মনে মনে প্রিয়া। গাইস, বিশ্বাস করেন বৈশাখী সাজে মেয়েদের এত বেশি সুন্দর লাগে যেটা বলে বোঝাতে পারবো না। খুবই সুন্দর লাগতেছিল আমাকে। নিজের ঢাকঢোল নিজেই পিটাচ্ছি, কারণ বৈশাখীতে ঢাকঢোল না পিটাইলে কিন্তু হয় না। বৈশাখীর আনন্দ কেমন যেন একটু বাকি থেকে যায়। আমার ভালোবাসার কলিজার আপুরা ভাইয়ারা আমার ভিডিও দেখে যারা অনেক বেশি উৎসাহ দেয় আমাকে, তারা কিন্তু আমার ভিডিওগুলো অনেক বেশি এনজয় করে দেখে। আর কিছু মানুষ আছে যারা কিনা আমার ভিডিও দেখলে জ্বলে পুড়ে একদম ছাই হয়ে যায়, তারা উল্টাপাল্টা কমেন্টস করে বসে। আর আপনাদের কমেন্টসে আমার কোনো কিছুই যায় কিংবা আসে না, তার জন্য চলে যাচ্ছি এখন ফটোশ্যুট করতে। কিছু মানুষ আছে যারা কিনা অন্যের ভালো দেখতে পারে না, অন্যের ভিডিও করা দেখলে তাদের গা জ্বলে। গঙ্গার জলে গোসল করলে তাদের মনের সব ময়লা দূর হয়ে যাবে, পবিত্র হয়ে যাবে। তো তাই আসছিলাম নদীর ঘাটে তাদের জন্য এক কলসি পানি নেয়ার জন্য। গাইস, প্রতিটা সফল ব্যক্তির পেছনের গল্পগুলো ঠিক এমনই হয়। অনেক কঠিন দিন পার করতে হয়। যে আপনাকে কোনো কিছু সাহস করে বলতে পারবে না, সেও কিন্তু সুযোগ পেলে খোঁচা মেরে বসে। এই ধরনের সিচুয়েশন কিন্তু সবার উপর দিয়ে যায়। তো ভিডিও করতে যেয়ে দেখলাম আসলে কন্টেন্ট ক্রিয়েটর না হলে বুঝতাম না যারা কিনা সফল কন্টেন্ট ক্রিয়েটর হয়েছে তাদের পিছনে যে কত শত গল্প রয়েছে, সেটা এই প্ল্যাটফর্মে না আসলে বুঝতেই পারতাম না। এই যেই মানুষগুলো আমাকে উল্টাপাল্টা কমেন্টস করেন তাদের জন্য এক কলসি জল পুড়িয়ে নিলাম। এখন এগুলো দিয়ে আপনাদের মনের ময়লা সব দূর করে দিব। গাইস, অনেক দিনের ইচ্ছা ছিল এইরকম একটা সাজ দিব, তো আজকে কিন্তু সেই সাজটা দিয়েই ফেললাম। বৈশাখীতে সুন্দর একটা সাজ দিয়েছি, বেদে কন্যা সেজেছি। আমার ভালোবাসার মানুষগুলো আপনারাই বলেন আমাকে কেমন লাগছে। আমি এই যে নদীর পাড় দিয়ে যে ভিডিওগুলো করতেছি, এখানে কিন্তু অনেক মানুষজন ছিল, আমার দিকে তাকায়া ছিল। তো ভিডিও করতে গেলে কিন্তু অনেক কিছু ফেস করতে হয়, আর সহজ না কোনো কাজই। এই কাজটাও কিন্তু অনেক কঠিন। ভর দুপুরবেলা গিয়েছিলাম, রোদের মধ্যে একদম খাড়াখাড়ি রোদ পড়েছিল মাথার উপরে, সেই চান্দি গরম রোদের মধ্যে এইরকমভাবে ভিডিও করেছি। আর আমি যেই সিঁড়িগুলো দিয়ে উপরে উঠতেছি, বাইরে ভাই আর বইলেন না, মনে হইতেছে পায়ের সব